ইস্ট ওয়েস্ট ট্রাফ লাইন, হ্যাঁ, জানাবার জন্য। তো যাই হোক, ওয়েদার যেরকম, যেহেতু মনসুন অলরেডি সেট হয়ে গেছে, তো মনসুনেরই আবহাওয়া আমরা মোটামুটি এখন পাবো। তো আজকের ওয়েদার ফোরকাস্ট: উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল, দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল। আগামী পরশু অর্থাৎ 25 তারিখ 26 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল, উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 27 তারিখে গোটা পশ্চিমবঙ্গেরই সব জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত সব জেলারই অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে। 27 তারিখ হলো। 28 তারিখও আপনার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত যা সব জেলারই অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা, এবং দক্ষিণবঙ্গেরও পূর্ব দিকের যে জেলাগুলো আছে, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং তার সাথে সাথে বীরভূম, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতেও হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলির অধিকাংশ স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং অন্য জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 29-30 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল, উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবারে আসছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায়, দু এক জায়গায় আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং, এই দুই জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 1-2 জায়গায় বিক্ষিপ্তভাবে। 25 তারিখে আপনার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1 জায়গাতে। আর 25 তারিখে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে, এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও। 26 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, যেমন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 27 তারিখে পুরুলিয়া, বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে এবং ঝাড়গ্রাম বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 28 তারিখে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 4 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 29 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দর্শক।